এবার জানব সাপ্তাহিক বাজার দরের খবর। টানা বৃষ্টির প্রভাব কমলেও বাজারে রয়েছে অস্থিরতা। কাঁচামরিচের দাম কমলেও বাড়তি দামে বিক্রি হচ্ছে টমেটো, শসা সহ অন্যান্য সবজি। গরুর মাংসের দাম না বাড়লেও বেড়েছে মাছ ও মুরগির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও বেশি দামে তারা বাধ্য হচ্ছেন বিক্রি করতে। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। টানা বৃষ্টি থামায় জনদুর্ভোগ কমলেও সবজির বাজারে যেন লেগেছে আগুন। কাঁচামরিচের ঝাল কমলেও ঝাঁজ বেড়েছে টমেটোর। কেজি প্রতি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকায়। শসা প্রকারভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 থেকে 120 টাকায়। শসার কেজি একটু দাম বেশি, শসা এখন উৎপাদন কম হইতেছে, 80 টাকা। গাজরের কেজি 70 টাকা, করলার কেজি হলো 60 টাকা, পেঁপের কেজি 30 টাকা। আমরা আছে বরিশালের মিষ্টি আমরা কেজি 50, তারপরে পটলের কেজি 40, ভেন্ডির কেজি 40, টমেটো 100। এটা এলসি ইন্ডিয়ানটা তো, এটা 130 টাকা। টমেটো আর কি আপনি খিরাই শসার ভিতরে আগুন লেগে গেছে গা, জুমুন লাগে এটাকে স্বর্ণ হয়ে গেছে গা, এত দাম। গরু ও খাসির মাংসের দাম না বাড়লেও কেজি প্রতি মুরগি বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা বেশি দামে। সোনালী মুরগি গেছে সপ্তাহে বেশি 290-300 টাকা, আর এই সপ্তাহে বেশিতে আমরা 300 টাকা, 320 টাকা। ব্রয়লার মুরগিটা আজকে বেচতেছি 170 টাকা, দেশি মুরগিটা বেচতেছি 580 থেকে 600 টাকা, লেয়ার মুরগিটা 280-290 টাকা। সব মুরগি আমরা বাজার বাড়তে। তবে বাজারে মাছের সরবরাহ কম থাকায় মাছের দাম চড়া বলে জানান ক্রেতা বিক্রেতারা। গ্যাসের সপ্তাহ তো নেই, এই সপ্তাহে আপনার মাছের দাম একটু বাড়ছে অল্প। আজকে শুক্রবার দিন, দুদিন আগে একটু কম আসছিল মাছের দাম, এগুলো বাড়তি। যে আমরা আগে যে মাছ, রুই মাছের কথাই বলি, 350-400 করে কিনতাম, সেটা 500 টাকা কেজি কিনতে হচ্ছে। বিক্রেতাদের দাবি, আগে পণ্যে কমিশন পেলেও এখন আর তা পান না। ফলে চাল, ডাল, তেল তাদের বিক্রি করতে হচ্ছে বেশি দামে। আমদানি করা পণ্য প্রত্যেকদিন দাম বাড়ে, আবার তেলের কমিশন কমাই দিচ্ছে। আগে গায়ে লাগা থেকে 5 লিটার তেল আমরা 20 টাকা কম বিক্রি করতাম, এখন আজকে দুদিন গায়ে দামে তেল বিক্রি হতেছে। খালিদ ইবনে মিজান, 21 টেলিভিশন, ঢাকা।